শহরের প্রবেশদ্বারে ব্যস্ত মহাসড়ক ও রেললাইনের সংযোগস্থল বা লেভেল ক্রসিংগুলো অনেক সময় দুর্ঘটনার মরণ ফাঁদে পরিণত হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং যানবাহনের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবেদন। শহরের প্রবেশদ্বারে হাইওয়ে সড়কের উপর দিয়ে চলে যাওয়া রেল লাইন একদিকে যেমন যাতায়াতের অবিচ্ছেদ্য অংশ, অন্যদিকে অসতর্কতার কারণে এটি চরম ঝুঁকিপূর্ণ। দ্রুতগামী যানবাহন এবং ট্রেনের এই মিলনস্থলে সামান্য ভুল কেড়ে নিতে পারে অসংখ্য প্রাণ। তাই নিরাপদ যাতায়াতের জন্য রেলগেট ব্যবহারের নিয়মাবলী এবং আইনগত দণ্ড সম্পর্কে জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। রেলগেটে লাল বাতি জ্বললে বা সাইরেন বাজলে কোনো অবস্থাতেই রাস্তা পার হওয়ার চেষ্টা করবেন না। গেটম্যান যখন ব্যারিয়ার নামিয়ে দেন তখন তার নিচ দিয়ে বা পাশ দিয়ে মোটরসাইকেল, রিক্সা বা হেঁটে পার হওয়া সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ এবং চরম বিপজ্জনক। রেল ক্রসিং পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা বা কানে হেডফোন থাকা থেকে বিরত থাকুন। ট্রেনের হুইসেল শোনার জন্য চারপাশ সম্পর্কে সচেতন থাকা জরুরি। রেল লাইনের খুব কাছাকাছি দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করবেন না। ট্রেনের গতিবেগ অনেক বেশি হওয়ায় বাতাসের টানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই গেট খোলার আগে হুড়োহুড়ি করে পার হওয়া উচিত নয়। অনেক সময় বিপরীত দিক থেকে অন্য একটি ট্রেন আসার সম্ভাবনা থাকে। বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী রেল লাইন ও লেভেল ক্রসিং সংক্রান্ত কঠোর শাস্তির বিধান রয়েছে। অনুমতি ব্যতীত বা গেট বন্ধ থাকা অবস্থায় রেল লাইনে প্রবেশ করলে কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে। যদি কোনো চালক ট্রাফিক আইন অমান্য করে রেলগেটে দুর্ঘটনা ঘটায় তবে সড়ক পরিবহন আইন ও রেলওয়ে আইন অনুযায়ী চালকের লাইসেন্স বাতিল সহ দীর্ঘমেয়াদী জেল ও ভারী জরিমানার সম্মুখীন হতে হবে। গেটম্যানকে তার দায়িত্ব পালনে বাধা দিলে বা গেট জোর করে খোলার চেষ্টা করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। শহরে প্রবেশদ্বারের মতো ব্যস্ত এলাকায় দুর্ঘটনা রোধে কেবল আইন দিয়ে সম্ভব নয়, প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা। প্রশাসনকে নিয়মিত সিগন্যাল সিস্টেম তদারকি করতে হবে, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে নিয়মিত টহলের ব্যবস্থা করতে হবে। জনসাধারণকে মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি নিরাপদ শহর ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য রেল ক্রসিং পারাপারে আমাদের ধৈর্য ও সচেতনতাই পারে অকাল মৃত্যু রোধ করতে। আসুন ট্রাফিক আইন মানি এবং নিরাপদ বাংলাদেশ গড়ি।